ইন্টেল Core i5 13 জেনারেশন এই প্রসেসরটির দাম হয়তোবা আপনি ভাবছেন 24,500 বাট আজকের ভিডিওটিতে পাবেন মাত্র Athlon 3000G নতুন প্রসেসর কিন্তু আমাদের কাছে চলে এসেছে। প্রসেসরটির দাম শুনলে আসলে আপনি অবাক হতে বাধ্য। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আমি মোহাম্মদ মেহেদি হাসান। আজকের ভিডিওটি শুধুমাত্র ডেস্কটপ প্রসেসর নিয়ে হবে। ডেস্কটপ প্রসেসর শুধুমাত্র যেগুলো বক্স বা 3 ইয়ার্স রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সেই প্রসেসর নিয়ে ভিডিওতে কথা বলবো না, একদম বাল্ক প্রসেসরগুলো নিয়েও ভিডিওটিতে কথা বলবো। কারণ লাস্ট ভিডিওটিতে শুধুমাত্র বক্স প্রসেসর নিয়ে কথা বলতে যে বাল্ক প্রসেসর মিসিং হয়ে যাওয়ার কারণে আপনারা অনেকে মাইন্ড করেছেন, কমেন্টেও লিখেছেন যে মেহেদি ভাই পরবর্তীতে প্রসেসর নিয়ে ভিডিও করলে অবশ্যই বাল্ক প্রসেসর যেন আমি ইনক্লুড করি। সো আমার সব ধরনের অডিয়েন্স আছে, আমি সব ধরনের অডিয়েন্সের কথা মাথায় রেখে ভিডিও করি। আজকের ভিডিওটি A to Z লোয়ার থেকে হায়ার পর্যন্ত প্রসেসর রাখার চেষ্টা করেছি। আশা করছি আপনারা প্রতিবারের মতো এবারও ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার সঙ্গে থাকবেন। চ্যানেলটিতে সাবস্ক্রাইব যদি এখনও করে না থাকেন, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন। এতে ভিডিও পাবলিশ হওয়ার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। আর এ ধরনের অফার তো রেগুলার আমি দিয়ে থাকি। ভিউয়ার্স, প্রসেসর, এই প্রসেসর নিয়ে যে কত খেলা হয়। আমরা ডেস্কটপ পিসি কিনতে গেলে সবচেয়ে যে প্রোডাক্টটি সম্পর্কে জানার চেষ্টা করি তা হলো প্রসেসর। কারণ অনেক সময় দেখা হয় যে আমাদের প্রসেসরের অ্যাকচুয়াল প্রাইস 12,500 টাকা হলেও আমরা সেটি 11,000 বা 11,500 টাকায় পেয়ে যাই। কিভাবে পাই সেটি টোটাল কনফিগার বিশ্লেষণ করলে অনেক সময় বোঝা যায়। আবার আপনি যদি এই বিষয়ে একটু অল্প জ্ঞান নিয়ে থাকেন তাহলে আপনার পক্ষে বোঝা সম্ভব না। জাস্ট একটি কথাই মাঝে মধ্যে বলি, প্রসেসরের সাথে যখন আনঅফিসিয়াল প্রোডাক্টগুলো যুক্ত হয়ে যায় তখন প্রসেসরের দাম 1,500 থেকে 2,000 টাকা কমালেও আপনি সেই প্রাইসটি ধরতে পারবেন না। কারণ অফিসিয়াল এবং আনঅফিসিয়াল মাদারবোর্ডের মধ্যে প্রাইসের তফাৎ কিন্তু 1,500 থেকে 2,000 টাকা। কনফিগারেশনে যদি অফিসিয়াল মাদারবোর্ডের দাম ধরা হয় আনঅফিসিয়াল মাদারবোর্ড দিয়ে এবং প্রসেসরে যদি 1,000 টাকা কমিয়ে দেওয়া হয় বা 1,200 টাকা কমিয়ে দেওয়া হয় তাহলে প্রসেসরে 1,200 টাকা নিঃসন্দেহে লস করা যায়। এতে হয়তো বা দোকানদারের কোনো ক্ষতি হবে না, কারণ সে মাদারবোর্ডে 1,200 টাকা বাড়িয়ে নিয়েছে। আপনারা যে কনফিগারগুলোতে প্রসেসরের দাম অস্বাভাবিকভাবে দেখতে পান সেই কনফিগারগুলোর মাদারবোর্ডগুলো অ্যানালাইসিস করলে আপনারা জানতে পারবেন যে প্রসেসরে কত কম রাখা হয়েছে এবং মাদারবোর্ডে সেই প্রাইসটি কিভাবে বাড়িয়ে ধরা হয়েছে। ভিউয়ার্স, এই কথাটি এই কারণে বললাম কারণ আজকের প্রসেসরের এই ভিডিওটি পাবলিশ হওয়ার পর বেশ কিছু প্রসেসরের দাম নিয়ে হয়তো বা আপনারা কমেন্টে বলবেন। যেমন Ryzen 5600G বা Ryzen 5700G এই প্রসেসরগুলো একদমই বলতে পারেন যে বাংলাদেশে চায়নার চাইতেও 1,000 টাকা কমে পাওয়া যায়। অর্থাৎ যেখান থেকে ইম্পোর্ট করা হয় তার চেয়েও অনেক সময় অনেক ভিডিওটিতে 1,000 কমে বা 1,500 কমে পাওয়া যায়। সো সেগুলো নিয়ে ঘাবড়াবেন না, কারণ টোটাল কনফিগার সম্পর্কে যখন আপনি জানতে পারবেন ভালো মতো তখন বুঝতে পারবেন যে অ্যাকচুয়াল প্রসেসরের প্রাইস কত। আর একটি কথা কিন্তু আমি মাঝে মধ্যে বলে থাকি যে এই প্রসেসরটি যখন আপনি সিঙ্গেল ক্রয় করবেন তখন যে দামে আপনি ক্রয় করছেন তার থেকে 200-100 টাকা কম বা বেশি কিন্তু এই প্রোডাক্টটির প্রাইস। আপনি এটাই মনে করবেন। এখন পিসির সাথে যখন কিনছেন হয়তোবা পিসিতে 7-8টা পার্টস থাকে, কোনো পার্টসে কমিয়ে কোনো পার্টসে বাড়ায় বিক্রয় করা সম্ভব হয়। ভিউয়ার্স, আজকে প্রসেসর নিয়ে কথা, সো আমি আদার্স পার্টস নিয়ে আজকে গেলাম না। পরবর্তীতে কি পার্টস নিয়ে ভিডিও করব অবশ্যই আপনাদের কমেন্টের ভিত্তিতে ভিডিও করব। তবে আমি আপনাদের একটি কথা বলেছিলাম যে এনভিএমের প্রাইস বাড়বে। এনভিএমের প্রাইস কিন্তু 256GB এখন 2,500 টাকা, 512GB এনভিএমই 3,500 টাকা। এটা কিন্তু 3,000 টাকা এবং 2,000 টাকা ছিল। যাই হোক, আজকে প্রসেসর নিয়ে কথা বলছি। এই প্রসেসরের প্রাইস খুব সম্ভবত 7 থেকে 10 দিন পরেই 500 থেকে 700 টাকা বাড়ার সম্ভাবনা প্রবলভাবে আছে। আমি ছোট প্রসেসর থেকে কথা বলা শুরু করব, যেখানে ইন্টেল Core i3 সেকেন্ড জেনারেশন প্রসেসর নিয়ে কথা বলতে চাই। এই প্রসেসরটি একটি 2 কোর এবং 4 থ্রেডের প্রসেসর। প্রসেসরটির প্রাইস মাত্র 800 টাকা এবং এই প্রসেসরগুলো বাল্ক আসে, খোলা আসে, কোনো প্রকার কুলিং ফ্যান সাথে দেওয়া থাকে না, ওয়ারেন্টি থাকে 7 থেকে 10 দিন। ভিউয়ার্স, এরপরে ইন্টেল Core i3 থার্ড জেন প্রসেসরটির প্রাইস হলো 1,200 টাকা, Core i3 4th জেন প্রসেসরটির প্রাইস 1,400 টাকা।
কোরাই 5 এর ফার্স্ট জেন প্রসেসরটির প্রাইস 800 টাকা, কোরাই 5 সেকেন্ড জেন প্রসেসরের প্রাইস 1200 টাকা এবং কোরাই 5 এর থার্ড জেন প্রসেসরের প্রাইস 1700 টাকা। ইন্টেল কোরাই 5 4 জেনারেশন প্রসেসর পেয়ে যাবেন আপনারা 2400 থেকে 2500 টাকার মধ্যে। ইন্টেল কোরাই 5 4 জেনের বেশ কিছু মডেলের উপরে তারতম্য করে কিন্তু প্রাইস নির্ধারণ হয়। 2400 টাকার কমও হতে পারে, বেশি হতে পারে, তবে আকাশচুম্বী হবে না, নিশ্চয়ই 3000 টাকা প্লাস হবে না। ইন্টেল কোরাই 3 6 জেনারেশন প্রসেসর আপনারা পেয়ে যাবেন 2300 থেকে 2400 টাকার মধ্যে। ইন্টেল কোরাই 5 6 জেনারেশন প্রসেসর পেয়ে যাবেন 4300 থেকে 4500 টাকার মধ্যে। ইন্টেল কোরাই 3 7 জেন প্রসেসরটি 3500 থেকে 3700 টাকার মধ্যে পাওয়া যাবে। ইন্টেল কোরাই 5 7 জেনারেশন প্রসেসরটি 6000 থেকে 5500 টাকার মধ্যে পাওয়া যাবে। ভিউয়ার্স, ইন্টেল কোর i5 8 জেনারেশন প্রসেসর আপনারা পাবেন 8400 টাকা। ইন্টেল কোরাই 3 8 জেনারেশন প্রসেসর পাবেন 6100 টাকা। আমি একটু দ্রুত বেগে এই প্রসেসরগুলোর নাম এবং দাম বলে যাচ্ছি, আপনারা এগুলো প্রয়োজনে একটু নোট করে রাখবেন আপনাদের প্রয়োজন বোধে। আবার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন 01759546431। ওয়েবসাইটে কিন্তু অর্ডার করতে পারেন সিঙ্গেল প্রসেসর www.celltech.com.bd। আবারও প্রসেসরের দামে ফিরে যাচ্ছি। ইন্টেল কোরাই 7 4 জেনারেশন প্রসেসরটি ভালো যাচ্ছে, যার বর্তমান প্রাইস কিন্তু 5500 টাকা। ভিউয়ার্স, ইন্টেল কোরাই 7 এর 6 বা 7 জেনারেশন প্রসেসর প্রাইসগুলো 10 এর উপরে হওয়ার কারণে কিন্তু সেখানে আমি রিকমেন্ডেড করি নিশ্চয়ই রাইজেনের 5600G প্রসেসর নেওয়ার জন্য। আপনি এখন পর্যন্ত যে প্রসেসরগুলোর নাম ও দাম জানলেন সেগুলো সবই বাল্ক প্রসেসর এবং বাল্ক প্রসেসরের সাথে কুলিং ফ্যান থাকে না, ওয়ারেন্টি 7 থেকে 10 দিন। এখন আপনি যদি মনে করেন যে অল্প বাজেটের মধ্যে আপনি নতুন এবং ইনটেক প্রোডাক্ট দিয়ে পিসি বিল্ড করতে চান, তাহলে আপনার জন্য বেস্ট যে প্রসেসরটি আছে সেটি হলো অ্যাথলন 3000G প্রসেসর। প্রসেসরটি ইনটেক এবং একটি বড় কুলিং ফ্যান দিয়ে প্রতিবারের ন্যায় যে ছোট প্যাকেট আছে সে প্যাকেটটিকে আসলে একটু বৃদ্ধি করে কুলিং ফ্যান বড় করে এই প্রসেসরটি আনা হয়েছে, যার বর্তমান প্রাইস 6499 টাকা। এই প্রসেসরটি সাপোর্ট করে A320, A520 বা B450 চিপসেটের যে কোনো মাদারবোর্ডে। সো অল্প বাজেটের মধ্যে যে মাদারবোর্ডগুলো অ্যাভেলেবল আছে সেই মাদারবোর্ডের সাথে কিন্তু আপনি এই প্রসেসরটি পেয়ার করতে পারবেন। 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সঙ্গে থাকছে। এরপরে যে প্রসেসরটি নিয়ে কথা বলতে চাই সেটি হলো Ryzen 5600G প্রসেসর। যে প্রসেসরটি বলতে পারেন যে খুব বেশি জনপ্রিয়তা পেয়েছে। এই প্রসেসরটির ফিচার্স এবং প্রাইস একদমই হাতের নাগালে হওয়ার কারণে এই প্রসেসরটি আমরা বিক্রি করেছি 11400 11500 টাকা এক সময় ছিল, বাট এই প্রসেসরটির প্রাইস ক্রমান্বয়ে বেড়ে চলেছে এবং এক সময় প্রসেসরটির প্রাইস অনেক বেশি ছিল। বাট বর্তমান সময়ে প্রসেসরটি নিয়ে দারুণভাবে স্ক্যাম করা হচ্ছে, যেখানে প্রসেসরটির দাম 1200-1300 টাকা কমিয়ে অন্য পার্টসে সেগুলো বাড়িয়ে নেওয়া হচ্ছে। বিশেষ করে আনঅফিশিয়াল মাদারবোর্ডই বেশি রাখা হচ্ছে সেই কনফিগারগুলোতে। যাই হোক, সে বিষয়ে কথা বলবো না। প্রসেসরটির অ্যাকচুয়াল প্রাইস 12500 টাকা এখন পর্যন্ত, তবে প্রাইস যে কোনো সময় কিন্তু বাড়তে পারে, কমার পসিবিলিটি নেই। আমার যতটুকু ধারণা এই প্রসেসরটির প্রাইস 13200 থেকে 500 টাকা হয়ে যাবে আজ থেকে 7 থেকে 10-15 দিনের পরেই। সো আপনাদের যাদের পিসি একটু চিপ প্রাইসের মধ্যে কেনা দরকার বা টাকার একটু সংকটে আছেন, টাকা সেভ করতে চাচ্ছেন, এখনই পিসি কেনার কিন্তু উপযুক্ত সময়, বা টাকা থাকলে শুধু প্রসেসরটি কিনে রাখতে পারেন। অ্যাকচুয়াল প্রসেসরটির দাম কিন্তু 13000, হয়তো বা পিসি বিলের সাথে এটি 12500 টাকা করা যাবে। আমাদের ওয়েবসাইটে কন্ডিশন দেওয়া আছে, সেগুলো আপনারা একটু দেখে নেবেন। Ryzen 5 এর আরেকটি প্রসেসর আছে 5500, যেখানে কিন্তু গ্রাফিক্স নেই। যে প্রসেসরটির বর্তমান প্রাইস 9500 টাকা। যে প্রসেসরটি চালাতে গেলে আপনাকে গ্রাফিক্স নিতে হবে এবং এই প্রসেসরের PCI Express স্লট 4.0 থাকার কারণে আপনি আপডেট গ্রাফিক্স কার্ডগুলো এখানে লাগাতে পারবেন। এছাড়া Ryzen 5 এর 5600 আরেকটি প্রসেসর আছে, যার বর্তমান প্রাইস 12700 টাকা। এই প্রসেসরটিও কিন্তু হিউজ পরিমাণ ডিসকাউন্টে আপনারা সেল থেকে পেয়ে যাচ্ছেন। এই প্রসেসরটি কিন্তু অনেক ভ্যালুয়েবল একটি প্রসেসর, যেখানে 35 MB ক্যাশ মেমোরি আছে। Ryzen 5 5600G তে ক্যাশ মেমোরি 19 এবং 5600 এই প্রসেসরটিতে ক্যাশ মেমোরি হলো 35 MB ক্যাশ মেমোরি থাকার কারণে যখন আপনি মনে করবেন যে গ্রাফিক্স রিলেটেড কাজ করবেন তখন দারুণভাবে হেল্প পাবেন। আর এই প্রসেসরটি যেটা 5600 সেখানে গ্রাফিক্স নেই, গ্রাফিক্স কার্ড এক্সট্রা লাগাতে হবে। ভিউয়ার্স, Ryzen 5 5600X আরেকটি জনপ্রিয় প্রসেসর আছে, যে প্রসেসরটির বর্তমান প্রাইস কিন্তু 16000 টাকা। এই প্রসেসরটি X সিরিজের প্রসেসরের মধ্যে একটি খুব বেস্ট প্রসেসর বলে আমার কাছে ধারণা। Ryzen 7 5700X প্রসেসরটির প্রাইসটি 18500 টাকা।
এই প্রসেসরটি Ryzen 5700X, এখানেও কিন্তু গ্রাফিক্স কার্ড, ভালো গ্রাফিক্স কার্ড আপনি লাগাতে পারবেন। আবার যদি মনে করেন যে প্রসেসরে গ্রাফিক্স লাগবেই, তাহলে Ryzen 5700G এই প্রসেসরটি কিন্তু খুব ভালো শেপে আছে, মাত্র 17,500 টাকায় প্রসেসরটি আপনারা পেয়ে যাচ্ছেন। ভিউয়ার্স, এই প্রসেসরটিও কিন্তু অনলাইনে অর্ডার করতে পারবেন। Ryzen 5700G প্রসেসরে কিন্তু 8 কোর 16 থ্রেডের পাশাপাশি 20 MB ক্যাশ মেমোরি পাচ্ছেন, অর্থাৎ প্রসেসরের গ্রাফিক্স ব্যবহার করে কিন্তু আপনি দারুণ কিছু কাজ করতে পারবেন। ভিউয়ার্স, এই প্রসেসরগুলো যেগুলো বলছি সেগুলো সবই ইনটেক বক্স এবং 3 ইয়ার্স রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। i3 12 জেনারেশন প্রসেসরটি পেয়ে যাবেন 12,500 টাকায়, এবং এই প্রসেসরটি কিন্তু Ryzen 5600G এর চেয়েও কিন্তু পাওয়ারফুল একটি প্রসেসর। সো আপনারা এই বিষয়ে মাথায় রাখবেন, যদি আপনি একটি ভালো মাদারবোর্ড i3 12 জেনের সাথে পেয়ার করতে পারেন, তাহলে আপনি সেই মাদারবোর্ডে কিন্তু ইন ফিউচারে 13 জেনারেশন চালাতে পারবেন। আবার বেশ কিছু মাদারবোর্ড আছে যে মাদারবোর্ডে 12, 13 এবং 14 জেনারেশনের প্রসেসরও সাপোর্ট করবে। সেই কথাগুলো আমি যখন আবার মাদারবোর্ড নিয়ে কথা বলবো, তখন মাদারবোর্ডের ভিডিওটিতে বলে দিব যে কোন মাদারবোর্ড 12, 13 এবং 14 জেনারেশন প্রসেসর সাপোর্ট করবে। ভিউয়ার্স, এরপরে i5 এর 12 জেন, এই প্রসেসরটিও কিন্তু Ryzen 5700 চেয়ে পাওয়ারফুল প্রসেসর, যে প্রসেসরটির বর্তমান প্রাইস হলো 18,000 টাকা। কোর i5 12 জেন 12400 মডেল, 12400F একটি মডেল আছে যার প্রাইস হলো 16,500 টাকা, যেখানে আবার গ্রাফিক্স নেই। ইন্টেল কোর i5 এর 13 জেনারেশন প্রসেসর 13400, এই প্রসেসরটির বর্তমান প্রাইস 23,000 টাকা শুধুমাত্র পিসি বিল্ডের সাথে। এক্সক্লুসিভ অফারগুলো নিয়ে কিন্তু আজকের ভিডিওটি সাজিয়েছিলাম। আশা করছি আপনি আপনার এক্সপেক্টেড প্রসেসরগুলো পেয়ে গেছেন ভিডিওটিতে। আরও অন্য কোনো প্রসেসর সম্পর্কে যদি প্রাইসের ধারণা প্রয়োজন হয়, আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন বা আমাদের হোয়াটসঅ্যাপে নক করতে পারেন। আমাদের সাপ্তাহিক বন্ধ থাকে মঙ্গলবার। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।